দেশি শিং মাছ দিয়ে সিম্পল একটা রেসিপি দেখাবো, যেটা তেল মশলা দিয়ে খুবই মজার একটা রান্না। আর দেশি যদি শিং মাছ হয়, দেশি যে কোনো মাছ খেতে কিন্তু ভীষণ মজার। চলুন তাহলে অল্প সময়ে কিভাবে রান্না করা হয়। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই যে কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর আদা বাটা। রসুন আর আদা বাটা দেওয়ার পর এটাকেও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব, আর যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম মরিচের গুঁড়া। এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। আর এইভাবে যদি পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভাজা হয় তাহলে দেখবেন তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আর এদিকে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। শুধুমাত্র 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত এগুলো ভেজে নেব। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 4-5টার মতো কাঁচামরিচ। এখানে আর কোনো মশলা দিতে হবে না। তারপর আবার আমরা লাস্ট দিব জিরা বাটা বা জিরার গুঁড়া। দেন এটাকে প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটা। দেখেন খুবই ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। আর মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে, তাহলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তারপর এখানে আমি নিয়েছি শিং মাছ। আর আমি কিন্তু একেবারে দেশি যে মাছগুলো পাই ওইগুলো নিয়েছি। এগুলো কিন্তু দেশি শিং মাছ। প্রত্যেকটা দেশি জিনিসের স্বাদে আলাদা। মাছগুলোকে দেওয়ার পর এখন আমি কষিয়ে নিব। এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। দেখেন চারপাশ দিয়ে কিন্তু তেল উঠে গিয়েছে, আর মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাছের সাথে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে আমরা দিয়ে দিব পানি। যেহেতু আমরা এটাকে একটু রসালো বা মশলাদার মাছ ভুনা রাখবো, তাই এখানে কিন্তু এত বেশিও পানি দেওয়া যাবে না। এই যে আমি 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর মশলাটা কিন্তু একটু গাঢ় হয়ে গিয়েছে। তারপর এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা কুচি। এটা দিলে কিন্তু রান্নার স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। আমি কিন্তু এই ধনিয়া পাতাটা খেতে খুবই পছন্দ করি। আপনারা যদি পছন্দ না করেন দিবেন না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের মতো। এখন কিন্তু রান্না শেষ, আমি কিন্তু চুলাটা অফ করে দিব। আর এরকম রসালো রসালো মাছের ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকম দেশি মাছ আর এরকম অল্প মশলায় যদি এভাবে মাছ ভুনা করেন তাহলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করে। আর এটা মনে হয় যে নোয়াখালীর একটা খুবই ভালো একটা খাবার। যেহেতু আমার রুমমেট নোয়াখালীর ছিল, ওই দেখতাম মাঝে মধ্যে এইভাবে রান্না করতো। আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এটা রান্না করে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।